জয় গুরু। আজ আমরা পড়ব মাতৃশক্তি শ্রী নিগমানন্দের সাধনার উৎস। লিখছেন শ্রী তপন কুমার দাস। জয় গুরু। চণ্ডীমণ্ডপে সন্ধ্যা প্রদীপ নিতে গিয়ে 7 বৎসরের বালক নলিনীকান্ত মাকে বালিকারূপে দেখে ভয় পেয়ে দৌড়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরেছিলেন। তারপর স্ত্রী সুধাংশুবালা নাস্তিক নলিনীকে আস্তিক নলিনীতে পরিণত করেন তার মৃত্যুর পর অশরীরী ছায়ামূর্তিতে দর্শন দিয়ে। জগজ্জননী তারাপীঠে নলিনীকান্তকে স্ত্রী সুধাংশুবালার মূর্তিতেই প্রথম দর্শন দিয়েছিলেন। এই স্ত্রী মূর্তি তৎপরে ছায়ামূর্তি হয়ে নিজ শরীরে মিশে গিয়ে নলিনীকান্তকে জ্ঞান সাধনার জন্য পাগলপাড়া করে তুলেছিল। দিকভ্রান্ত পথিকের ন্যায় ঘুরতে ঘুরতে রাজস্থানের আজমিরে পৌঁছে স্বপ্নে বিল্লপত্রে রক্তচন্দনে লেখা একাক্ষরী মন্ত্রদাতা সাধুকে এক বক্তৃতা মঞ্চে দেখে জনসমুদ্র ভেদ করে তার চরণে লুটিয়ে পড়েন এবং পুষ্করে সাধুজির আশ্রমে ঠাঁই পান। এই সাধুই হলেন নলিনীকান্তের জ্ঞানীগুরু সচ্চিদানন্দ পরমহংস। জ্ঞান সাধনায় নিগমের নিগূঢ় তত্ত্ব স্বল্পায়াসে আয়ত্ত করায় জ্ঞানীগুরু সন্ন্যাস দিয়ে নলিনীকান্তের নাম রাখেন স্বামী নিগমানন্দ। নিগমানন্দ ব্রহ্মকে জ্ঞানে জানলেন। এবার যোগে প্রত্যক্ষ করতে জ্ঞানীগুরুর নির্দেশে পুষ্কর ছেড়ে অজানা পথে আবার বেরিয়ে গুরুর সন্ধানে বন জঙ্গল পাহাড় পর্বত ঘুরতে ঘুরতে একদিন জীবন সংশয় অবস্থায় পড়েন যোগী গুরুর খোঁজ করতে করতে। রাজপুতনার কোটা জঙ্গলে এক জ্যোতির্ময়ী ভৈরবীর নির্দেশে যোগিনীর কুটিরে রাত কাটান। ওই যোগিনীর নির্দেশে পরদিন যোগিনীর দেওয়া 1 মুঠো টাকা পাথেয় করে কলকাতা ফিরে আসেন। স্টেশনে আসার পর হঠাৎ খেয়াল হওয়ায় তৎক্ষণাৎ কোটা জঙ্গলে ফিরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও যোগিনীর দর্শন ও ঘর কিছুই দেখতে পেলেন না। কি অভিনব ঘটনা! একদিকে প্রাণ সংশয় অবস্থার সম্মুখীন হয়ে অলৌকিকভাবে বেঁচে যান, অন্যদিকে যোগিনী পথপ্রদর্শক হয়ে সঠিক নির্দেশ দানে মাতৃশক্তির ভূমিকায় অবতীর্ণ হন। কলকাতা থেকে গৌহাটি গিয়ে কামাখ্যা মায়ের দর্শন করে তীর্থসঙ্গীদের সাথে পরশুরাম তীর্থে ব্রহ্মকুণ্ডে স্নান করেন। স্নানের পরে জ্বর ও আমাশয়ে দুর্বল হয়ে পড়েন। 2 দিন পর গভীর রাত্রিতে সঙ্গীরা নিগমানন্দকে ঘুমন্ত অবস্থায় একা রেখে চলে যান। ঘুম ভাঙলে একাকী সেই গভীর অরণ্যে পাহাড়ময় জায়গায় কি করবেন বা কোথায় যাবেন ভেবে ভয়ে চিন্তিত হয়ে পড়েন। এমন সময় এক অরণ্যবাসী অনাহুতভাবে এসে নিগমানন্দকে বস্তিতে নিয়ে যান। কিছুদিন পরে পাহাড়ি বিভিন্ন বস্তিতে অবস্থান ও পাহাড় দেখতে দেখতে ক্রমশ ব্রহ্মকুণ্ডের প্রায় 40 মাইল উত্তরে মিসমি পাহাড়ে এক রাত্রিতে অভাবনীয়ভাবে যোগীগুরু উদাসীনাচার্য সুমের দাসজির সাক্ষাৎ পান। পাহাড়ি টিলার এক প্রকাণ্ড কুঠুরিতে থেকে কচু সিদ্ধ আহার করে যোগ সাধনা শিক্ষা চলতে থাকে। তবে যোগীগুরু সপ্তাহে একবার নিগমানন্দের জন্য পাহাড়ি বস্তিতে ভিক্ষায় যেতেন। প্রায় 3 মাসের অধিক দিন থেকে যোগ কৌশল শিখেন। নিগমানন্দের যোগ সাধনা শিক্ষা ও দেহের পুষ্টির জন্য যোগীগুরু নিগমানন্দজিকে লোকালয়ে মেদিনীপুরের জমিদার সারদা প্রসাদ মজুমদারের নিকট পাঠান। সেখানে প্রায় 1 বছর ধরে দেহের পুষ্টিজনিত আহার ও যোগ সাধনা শিক্ষা চলে। কিন্তু তথায় যোগ বিঘ্ন হওয়ায় সেই স্থান ত্যাগ করে আশ্রয় পেলেন গৌহাটির যজ্ঞেশ্বর বিশ্বাস ও তার স্ত্রী মৃণালিনী দেবীর নিকটে। এখানে যোগ সাধনার সময় এক পর্যায়ে নিগমানন্দ পৌঁছান। তখন সাধনা সহায়ক ভূমিকার যোগ্য আধার প্রয়োজন ছিল। তাই ভবিতব্য তাকে নিয়ে এলেন এই অপত্যহীন পরিবারটির নিকটে। তন্ত্র ও জ্ঞান সাধনায় নিগমানন্দ গুরুর শিক্ষায় একাই সাধনা করেছিলেন। যোগ সাধনায় দেখা যায় যোগের কৌশল শিক্ষা তিনি একাকী করেছিলেন। যখন সমাধি অভ্যাস এসে পড়ল তখন মাতৃশক্তি মা মৃণালিনী দেবীর সহায়ক ভূমিকার প্রয়োজন হয়ে পড়ল। সবিকল্প সমাধি প্রথমে 24 ঘন্টা, তৎপরে 3 দিন, তৎপরে 7 দিন পর্যন্ত চলে। এই সব সমাধি অভ্যাসের ক্ষেত্রে মৃণালিনী দেবীর সহায়ক ভূমিকায় বেশি ছিল। শ্রদ্ধেয় গুরুভাতা ও ভগ্নীবৃন্দ, একবার ভেবে দেখুন, অপুত্র মৃণালিনী দেবী নিগমানন্দের এই সাধনা সহায়ে পুত্র স্নেহে সেবা উজাড় করে দিয়েছিলেন বলে নির্বিকল্প সমাধি লাভের ভিত তৈরি করতে নিগমানন্দের সাধন জীবনে কত না সহায়ক ভূমিকা তিনি রেখেছিলেন। তারপর শ্রী নিগমানন্দ পরব্রহ্ম জ্ঞান আয়ত্ত করে নির্বিকল্প সমাধি বুদ্ধিত হয়ে পরমহংস উপাধি লাভ করেন। কিন্তু ভাব বা লীলা জগৎ তার নিকট অজ্ঞাত ছিল। তাই অবর ব্রহ্মের জ্ঞান লাভে মনোনিবেশ করলেন কাশীর অধিষ্ঠাত্রী দেবী মা অন্নপূর্ণার নির্দেশে। তারপর ভাব সাধনা শিক্ষা পেলেন হিমালয়ের মসুরি পাহাড়ের গৌরীমার নিকটে। ফলে অন্তরে প্রেমের প্রসবন খুলে গেল।
পরবর্তীতে তিনি ভাবের সাধনায় রত ছিলেন মা মৃণালিনী দেবীর সেবা ও সাহচর্যে। জগজ্জননী বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভাবের আধারে নলিনীকান্তকে পরমহংস নিগমানন্দ রূপে তৈরি করে পূর্ণত্বে পৌঁছিয়ে সদ্গুরুতে পরিণত করেন। এই মাই অধুনা মেঘালয়ের গারোহিলের কোদাল ধোয়া যোগাশ্রমে জীবোদ্ধার কল্পে গুরুগিরি করতে স্বামী নিগমানন্দকে শর্ত সাপেক্ষে সম্মত করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের জ্ঞানী গুরু সচ্চিদানন্দ পরমহংসদেব বলেছিলেন, নিগমানন্দ জগতের সার্বভৌম গুরু হবেন, তাই সব পথের সাধনায় তার করা দরকার। স্বামী নির্বিকারানন্দ মহারাজ শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু পুস্তকে শ্রী শ্রী ঠাকুরের সাধন বৈশিষ্ট্য উল্লেখ করে লিখেছেন, প্রথমত মূল 4টি ধারায় তন্ত্রজ্ঞান, যোগ, প্রেম এই প্রধান 4টি পথে যুগপৎ সিদ্ধ মহাপুরুষ আজ পর্যন্ত পরিলক্ষিত হয় নাই। মহর্ষি ব্যাস, জ্ঞানাবতার সুখদেব জ্ঞান ও প্রেম সিদ্ধ ছিলেন, বশিষ্ঠতন্ত্র ও জ্ঞানে সিদ্ধ ছিলেন। ভগবান শঙ্করাচার্য জ্ঞানাবতার এবং মহাপ্রভু গৌরাঙ্গদেব প্রেমাবতার বলিয়া প্রসিদ্ধ। যুগপৎ 4টি মতপথে সিদ্ধিলাভ আজ পর্যন্ত আর কাহারও ভাগ্যে ঘটিয়াছে বলিয়া কেহ অবগত নহি। মাতৃশক্তির প্রেরণায় সাধন জীবনে নিগমানন্দ অল্প সময়ে অসাধ্য সাধন করেছিলেন। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরীর নির্বিকল্প সমাধি লাভ করতে 40 বৎসর সময় লেগেছিল, আর নিগমানন্দ 3 বৎসরে 4টি ধারার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। মাতৃশক্তি শ্রী নিগমানন্দকে পূর্ব জীবন হতে পরিচালিত করে আসেন বলে এই জন্মে সব সাধনায় সিদ্ধ নিগমানন্দ পরমহংসদেবকে সিদ্ধ মহাপুরুষ রূপে আমরা পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মায়ের কৃপা হলেই মাকে পাওয়া যায়, নইলে সাধন ভজন রূপ ক্ষুদ্র শক্তি দ্বারা কি অনন্ত শক্তিকে বশ করা যায়? জোনাকি কখনো সূর্যকে প্রকাশ করতে পারে? জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।